নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার করে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে বয়োজ্যেষ্ঠদের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা ও আদর। তো আপনারা তো এর আগে কয়েকটা ভিডিও ভাইঝির দেখেওছেন, আর ভিডিওগুলো একসাথে বড় করে দিলে আপনাদের দেখতেও অসুবিধা হবে, তো ওই জন্যই একটু ছোট ছোট করেই ভিডিওগুলো ছেড়েছিলাম। আর কি বলুন তো, অনেক দিন মিডিলে আবার একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিওগুলো ঠিকঠাক এডিট করা হয়ে ওঠেনি, অনেকগুলো ভিডিও জমেও গিয়েছিল। তো সেই জন্য আবার ভাবলাম যে না, আপনারা অনেকেই বলছেন যে মানে যারা আমার কাছের বন্ধু তারাও অনেকেই বলছেন যে বিয়ের ভিডিওগুলো আসছে না। তো এটা হচ্ছে বৌদি, দেখলেন তো প্রথমেই ছোটদা, যেহেতু দাদা নেই, ছোটদাই আমাদের হবু জামাইকে ধরে নিয়ে এলো। কারণ আমাদের অ্যাকচুয়ালি ওই জামাইকে যখন গাড়ি থেকে নামে না, কোলে করে নিয়ে আসতে হয়, তো তখন খুব হই হই হয়, খুব আনন্দ হয়, যারা শালি থাকে তারাও খুব মানে হই হই করে। আর এদিকে হবু বউ কিন্তু অপেক্ষা করছে যে কখন পান পাতা দিয়ে বরের সামনে যাবে। আর এখনকারের কী বলুন তো, আমাদের সময়কারের মতো না, এখন মোটামুটি বিয়ের কথাবার্তা মিটে গেলে তারা কিন্তু একে অপরকে একটু চিনে নেওয়ার সুযোগও থাকে। আমাদের সময় তো বড় ফোন খুব একটা ছিলও না, যেটা ছিল হয়তো ল্যান্ড ফোন, সেটাতে হয়তো কোনো কোনো সময় প্রয়োজন হলে হয়তো সেটুকুই ছিল আমাদের কথা বলার জায়গা। তো এখন দেখুন আধুনিক যুগ হয়েছে, রাজশ্রীকে কত মিষ্টি লাগছে। ঠিক আছে, দুজনে মিলে আর নিজের দিকে রাখা হতো। তাহলে বার করছো কেন? রিজিতা পড়াবে? হ্যাঁ, একটা গলায় পরিয়ে ওটাই বলছি। একে অপরকে পড়িয়ে দেবে, ঠিক আছে? চলো, আগে দিদি পড়াবে, তারপর দাদা পড়াবে। চলো দাদা পড়িয়ে দাও, দাদা পড়িয়ে দাও। যুগের সাথে দেখুন আমরা কতটা বদলে গেছি, তা কিন্তু এই ছোট্ট পাখি দুটোকে দেখলেই কিন্তু মনে হচ্ছে, তাই না? দেখুন এরা এখন, এটা কিন্তু খুবই ভালো, আমি তো সাপোর্ট করি। বিয়ের আগে দুজন দুজনকে চিনে নেওয়া, দুজন দুজনকে একটু আলাপ করে নেওয়া, সেটা কিন্তু এক পক্ষে ভালোই। কারণ যে মানুষটাকে আমরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছি, সেটা ছেলেই হোক আর মেয়ের তরফ থেকেই হোক, দুজন দুজনকে একটু বুঝে নেওয়া, সেটা কিন্তু মন্দ কোথায়। আর দেখুন দুজনে কিন্তু খুব খুশি হয়েছে। আর দেখুন দুজনের মালাটাকে খেয়াল করেছেন? আমাদের বিয়ের সময় আমরা রজনীগন্ধার মালাই পরতাম, আর এখন কি সুন্দর ইউনিকভাবে গোলাপের মালাগুলো দিচ্ছে। কেউ কেউ অবশ্য শুধু লাল গোলাপের মালা দেয়। তো গোলাপের ওয়েটগুলোও ছিল কিন্তু খুবই মানে ভারী। গোলাপ আমরা সাধারণত তখন বিয়েবাড়ি হলে মাথার খোপাতেই ইউজ করতাম, কিন্তু ভারী সুন্দর লাগছে। আর ওরা কিন্তু কন্টিনিউ কিন্তু কথা বলে যাচ্ছে এই কারণেই যে ওখান থেকে ক্যামেরাম্যান ডিরেকশন দিচ্ছে, তোমরা এরকম করো, ওই রকম করো। তো এইভাবেই তো কিছু সময় ওদের ফটোশ্যুটের জন্য লাগে এগুলো, কারণ ওগুলো পরে ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে।
আর এখানে তো একদম পুরোহিত মশাই মণ্ডপে যা যা করণীয় সেগুলো করতেই থাকছিলেন। আর বেশ রাত্রি করেই লগনটা ছিল জানেন তো। আমি তো মানে এত ঘুম এসে গেছিল, আমি ভাবছিলাম যে আমি হয়তো ওর সিঁদুরদানটা হয়তো আর দেখতেই পাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটুখানি করেই নি। আর শীতকালে বিয়ে হলে কি বলুন তো, অতটা কষ্ট হয় না, নিজেরা যেরকম খেয়ে দিয়েও সুখ আর সেরকম সেজেও সুখ। আমি অবশ্য সোয়েটার বা চাদর কোনোটাই নিইনি। আর রিকিতা তো বলছে মামুনি আমার ঘুম পাচ্ছে, আমি কিন্তু আর থাকতে পারছি না। ও কিন্তু আর দেখেছেন তো, আর এখানে দেখতেই পাবেন না। আর অর্ণবেরও ঘুম এসে গেছিলো বলে মা ওকে আগে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আপনার দাদা বলল যে তুমি তাহলে থাকলে থাকো, কারণ আমাদের তো একদম পাশাপাশি লাগোয়া, মানে আমার বাড়িতেও তো বেশ কয়েকজন রাত্রিতে শোয়ার জন্য যাবে, তাদের বিছানা টিছানা সবই করতে হবে। তো ওই জন্য বললো যে তাহলে তুমি থাকো, আমরা চলে যাই, আর আগে থেকে একটু বিছানাগুলো করে রাখি। আর এখানে দেখুন না, বৌদি সমস্ত রকম কিন্তু দান সাজে দিয়েছে, একদম পিতলের হাঁড়ি থেকে শুরু করে বালতি, তারপর আপনার থালা, কলস, যেটাকে অনেকে ঘড়াও বলে থাকেন, আমাদের তো এখানে কলসি বলি সাধারণত। তারপর এখানে বাটি, পানের গ্লাস, সমস্ত কিছু, মানে এমন কিছু নেই যে সেটা দেয়নি। প্রদীপ, মানে পিলসুস থেকে শুরু করে সব কিছু। আর এখানে কিন্তু আমাদের বৌদি কিন্তু কন্যা সম্প্রদানের এটা করছিলেন। এখানে কীরকম একটা অসহায়ও লাগে, কিন্তু প্রকৃতির কাছে আমাদেরকে তো হার মানতেই হবে। বিধাতার নিয়মে যেটুকু লেখা আছে, যেটুকু যার প্রাপ্য সেটুকুই আমরা পেয়ে থাকি, তাই না? তো যাই হোক, নবদম্পতির এই হাসি মুখটা দেখে কিন্তু আমাদের সকল দুঃখ বেদনা সবই যেন ঘুচে যায়। আর এই বিয়ের এই রিচুয়ালসটা আমাদের হিন্দুদের মধ্যে এত ভালো, মনকে সারা জায়গায়। কি ধরবি দুজনে? সামনে দেখো একবার, এদিকে আমার দিকে দেখো একবার, দুজনে একসাথে থাকবে। এদিকে দেখো একবার, সামনে দেখো একবার, আর সামনে থাকবে। দাদা মুখটা এদিক দিয়ে বের করে কানে শুনে বলো। হ্যাঁ, দেখো দাদা, বাঁ দিকে দেখো, আমার বলো, বাঁ দিক দিয়ে দেখো, এদিকে দেখো দাদা, বাঁ দিক দিয়ে দেখো। দাদার ডান দিক দিয়ে হবে, এই বাঁ দিক দিয়ে। তোমরা ফেলে যাও। হ্যাঁ, দুজনে একসাথে এদিকে দেখো একবার, দাদা এদিকে দেখো, তোমরা ফেলে যাও, ওদিকে দেখো, এদিকে ফেলে যাও। চাকি ধরো, কাজ করে, তবে তাগুনটা হবে। হ্যাঁ, ছোলাটা ছাড়বি না, হ্যাঁ হ্যাঁ, ছোলাটা ছাড়বি না। আরো খই আছে, আরো খই দেবে নাকি? একটুখানি হাত শুধু হাত। আর এই বিয়ের যে আমাদের বাঙালিদের বিভিন্ন রিচুয়ালসগুলো, যেগুলো কিন্তু আমাদের একে অপরকে খুব কাছাকাছি আনতে, মনের দিক থেকে কত একটা সুন্দর নতুন জীবনে প্রবেশের আগে আমরা অগ্নির কাছে এই সমস্ত কিছু, এই যে খই পোড়ানো থেকে শুরু করে, তারপর হাতে হাত রেখে যেগুলো কলা গাছের মতো বানানো হয়, সেগুলো সব কিছুই কিন্তু দুটো মন প্রাণ এক করার জন্যই এই রিচুয়ালসগুলো। তার ওপর হচ্ছে যখন দেখেছেন যে ওই বর বড় না কনে বড়, এইখানে কি বলুন তো, মানে বরপক্ষরা চাইবে বরকে উঁচু করে মানে তুলে ধরতে, আর কনে পক্ষরা যাকে কোন ধরে থাকবে, যে মেয়েকে যারা পিড়েতে, তারা চাইবে মেয়ে বড়। আর এইভাবে কিন্তু মানে অনেকে, আমার নিজের বিয়েতেই জানেন তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, এতটা উঁচুতে তুলেছে, আমি তো ও বাবা গো মাগো করে চিৎকার করে উঠেছিলাম।